আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের কসাসুন নবিয়িনের পঞ্চম দর্স। আজকের দর্সে আমরা ৮ নম্বর ফসল থেকে শুরু করব। আমরা এখন ২টা করে ফসল পড়তেছি, যেহেতু ফসলগুলো ছোট ছোট এই জন্য আর কি, কখনো একটা, যদি বেশি বড় ফসল হয় তাহলে একটা, আর যদি ছোট হয় তাহলে ইনশাল্লাহ দুটো করে পড়বো। এভাবে আমাদের দর্শগুলো ইনশাল্লাহ চলতে থাকবে। তো আমরা স্ক্রিন থেকে পড়ছি। আজকের ফসলের শিরোনাম হচ্ছে ৮ নম্বর ফসল, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। রব্বুন এর বহু বচন হচ্ছে আরবাবুন, প্রতিপালক। ওয়া আরফা ইব্রাহিমু আল্লাহ রব্বুহু। আরফা ইয়ারিফু অর্থ হচ্ছে বোঝা বা বুঝতে পারা, জানতে পারা। ইব্রাহিম বুঝতে পারলেন, কি বুঝতে পারলেন? আন্নাল্লাহ রব্বুহু, যে আল্লাহ তাআলা হচ্ছেন তার রব। ইব্রাহিম বুঝতে পারল যে আল্লাহ তাআলা হচ্ছেন তার প্রতিপালক। লিআন্নাল্লাহ হাইয়ুন, কেননা আল্লাহ তাআলা চিরঞ্জীব। লা ইয়ামুতু, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। ওয়া আন্নাল্লাহ বাকিন, আর আল্লাহ তাআলা চিরস্থায়ী। বাকিন অর্থ হচ্ছে চিরস্থায়ী, যেটা থাকে। লা ইয়াগিবু, তিনি কখনো অদৃশ্য হবেন না। ওয়া আন্নাল্লাহ কওয়িয়্যুন, আর আল্লাহ তাআলা শক্তিশালী। লা ইয়াগলিবুহু শাইউন, কোনো কিছু তাকে পরাস্ত বা পরাজিত করতে পারবে না। শাইউন বহুবচন হচ্ছে আশিয়া, জিনিস বা বস্তু। ওয়া আরাফা ইব্রাহিমু, ইব্রাহিম এটা বুঝতে পারলেন, আন্নাল্লাহ রব্বুল কাউকাবি, যে আল্লাহ তাআলা তারকার রব। ওয়া আন্নাল্লাহ রব্বুল কমারি, আল্লাহ তাআলা চাঁদের রব বা চন্দ্র এটার রব। ওয়া আন্নাল্লাহ রব্বুশ শামসি, আল্লাহ তাআলা সূর্যের রব। ওয়া আন্নাল্লাহ রব্বুল আলামিন, আলামুন বহুবচন হচ্ছে আলামুন, আলাম বহুবচন হচ্ছে আলামুন। এখানে এটা ইরাবের কারণে আলামিন হয়েছে, যেহেতু এটা মুজাফুন ইলাইহি। রব্বুন মুজাফ, আলামিন হচ্ছে মুজাফুন ইলাইহি। ওয়া আন্নাল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ হচ্ছে জগতের প্রতিপালক, সমস্ত জগতের প্রতিপালক। ওয়া হাদা, হাদা ইয়াহদি হিদায়াতান অর্থ হচ্ছে পথ দেখানো বা পথ প্রদর্শন করা। ওয়াহাদাল্লাহু ইব্রাহিমা, আল্লাহ তাআলা ইব্রাহিমকে পথ প্রদর্শন করলেন। ওয়াজআলাহু, জাআলা ইয়াজআলু অর্থ হচ্ছে বানানো বা মনোনীত করা, বানানো, নির্বাচন। ওয়াজআলাহু নাবিয়ান, আল্লাহ তাআলা তাকে নবী বানালেন। ওয়া খলিলান, এবং খলিলুন অর্থ হচ্ছে বন্ধু, এবং তাকে খলিল বা বন্ধু বানালেন। তো এটার তর্জমা একসাথে করছি। ওয়াহাদাল্লাহু ইব্রাহিমা ওয়াজআলাহু নাবিয়ান ওয়া খলিলান, আল্লাহ তাআলা ইব্রাহিমকে পথ প্রদর্শন করলেন এবং তাকে নবী ও বন্ধু বানালেন। ওয়া আমারা, আমারা ইয়ামুরু অর্থ হচ্ছে আদেশ করা বা নির্দেশ করা, নির্দেশ দেয়া। ওয়া আমারাল্লাহু ইব্রাহিমা, আল্লাহ তাআলা ইব্রাহিমকে নির্দেশ দিলেন। আইয়াদুআ, দাআ ইয়াদউ অর্থাৎ আহ্বান করা বা ডাকা, বাবে নসরা থেকে। আইয়াদউআ কওমাহু, তার কওমকে ডাকতে। ওয়ায়ামনাআহুম, এবং তাদেরকে নিষেধ করতে, কি থেকে? মিন ইবাদাতিল আসনাম, মূর্তি পূজা থেকে। আল্লাহ তাআলা ইব্রাহিমকে আদেশ দিলেন যেন তিনি তার কওমকে আল্লাহর পথে ডাকেন। যদি আল্লাহর পথটা এখানে নাই, কিন্তু এটাই হবে যে কোথায় ডাকবেন, আর অবশ্যই আল্লাহর পথে ডাকবেন, আল্লাহর দিকে ডাকবেন বা দাওয়াত দিবেন। ওয়ায়ামনাআহুম মিন ইবাদাতিল আসনাম, এবং মূর্তি পূজা থেকে তাদেরকে বিরত রাখবেন বা বিরত থাকতে বলবেন।
তো 9 নম্বর ফসল হচ্ছে দাওয়াতু ইব্রাহিমা, ইব্রাহিমের দাওয়াত বা আহ্বান, আল্লাহ তাআলার দিকে তার আহ্বান। দাওয়াতুন এটা হচ্ছে মাসদার, দাআ ইয়াদউ দাওয়াতান, অর্থ হচ্ছে আহ্বান করা। দাআ যখন লাম যোগে আসে, লাম হরফে jar, তখন এটা হচ্ছে কারোর জন্য দোয়া করা। দাওয়াতু লাহু, আমি তার জন্য দোয়া করলাম। আর যখন আলা অব্যযোগে আসে, আলা হরফুল jar, তখন এটা হয় হচ্ছে বদদোয়া করা। দাওয়াতু আলাইহি, যে আমি তার জন্য বদদোয়া করলাম, বা দাআ আলাইহি, সে তার জন্য বদদোয়া করল। দাঈন অর্থ হচ্ছে ইসমুল ফাইল, যার বহুবচন হচ্ছে দুআতুন, আহ্বানকারী। দাআ ইব্রাহিমু কওমাহু ইলাল্লাহি, তো দাআ ইব্রাহিমু কওমাহু ইলাল্লাহি, ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে আল্লাহ তাআলার দিকে ডাকলেন, আহ্বান করলেন। ওয়া মানাআহুম মিন ইবাদাতিল আসনামি, এবং তাদেরকে মূর্তি পূজা থেকে তিনি নিষেধ করলেন। ক্বালা ইব্রাহিমু লিকওমিহি, ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে বললেন, মা তা'বুদুনা, আবাদা ইয়াবুদু ইবাদাতান, অর্থ হচ্ছে ইবাদত করা, উপাসনা করা। মা তা'বুদুনা, তোমরা কার ইবাদত করো? ক্বালু, তারা বলল, না'বুদু আসনামান, যে আমরা মূর্তির ইবাদত করি। ক্বালা ইব্রাহিমু, ইব্রাহিম বললেন, হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, যখন তোমরা ডাকো তখন কি তারা তোমাদের কথা শোনে? আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, নাকি তোমাদের কোনো উপকার করে অথবা ক্ষতি করে? ক্বালু, তারা বলল, বাল ওয়াজাদনা, ওয়াজাদা ইয়াজিদু উইজদানান, অর্থ হচ্ছে পাওয়া। বাল ওয়াজাদনা, বরং আমরা পেয়েছি, আবা আনা, আমাদের পূর্বপুরুষদের। আবুনের বহুবচন হচ্ছে আবাউন, তো আবাউন দ্বারা পূর্বপুরুষ বোঝানো হয়। আবা আনা কাযালিকা ইয়াফআলুন, এমনটি করতে। তারা বলল, আমরা আমাদের বাপদাদাদের পেয়েছি এমনটি করতে। ক্বালা ইব্রাহিমু, ইব্রাহিম বললেন, ফাআনা লা আ'বুদু হাযিহিল আসনামা, ইব্রাহিম বললেন যে আমি এই মূর্তির পূজা করি না। বাল আনা আদুউন, আদুউন বহুবচন হচ্ছে আদা, অর্থাৎ শত্রু। বাল আনা আদুউন লিহাযিহিল আসনামি, বরং আমি এই মূর্তিগুলোর শত্রু। আনা আ'বুদু রব্বাল আলামিনা, আমি জগতের প্রতিপালকের ইবাদত করি। আল্লাযী, যিনি, খলাকানি, খলাকা ইয়াখলুকু খলকান, অর্থ হচ্ছে সৃষ্টি করা বা বানানো। আর খালিক, যিনি সৃষ্টিকর্তা, মাখলুক সৃষ্ট, যেটাকে সৃষ্টি করা হয়েছে। ফাহুয়া ইয়াহদিন, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমি তার ইবাদত করি যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি, আতআমা ইউতঈমু, অর্থ হচ্ছে খাওয়ানো। আর ওয়ায়াসকিন, সাকা ইয়াসকি সিকায়াতান, অর্থ হচ্ছে পান করানো। সাকা ইয়াসকি সাকিয়ান, অর্থ হচ্ছে পান করানো। তো অর্থ হচ্ছে যিনি আমাকে খাওয়ান এবং পান করান, তার আমি ইবাদত করি। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যিনি আমাকে খাওয়ান এবং পান করান। ওয়া ইযা মারিদতু, মারিদা ইয়ামরাদু, মারাদান, মারিদা ইয়ামরাদু মারাদান, অর্থ হচ্ছে অসুস্থ হওয়া। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, শাফা ইয়াশফি শিফাআন, অর্থ হচ্ছে সুস্থতা দান করা বা আরোগ্য দান করা। ওয়াইদা মারিদতু, আর যখন আমি অসুস্থ হই, ফাহুয়া ইয়াশফিন, তখন তিনি আমাকে সুস্থতা দান করেন অথবা আরোগ্য দান করেন। ওয়াল্লাযী ইউমীতুনি, আমাতা ইউমীতু, অর্থ মৃত্যু দান করা। আর
আহিয়া ইউহি ইহইয়াআন অর্থ হচ্ছে জীবন দান করা। ওয়াল্লাযী ইউমীতুনি যিনি আমাকে মৃত্যু দান করেন, অতঃপর সুম্মা ইউহয়িন অতঃপর তিনি আমাকে পুনরায় জীবিত করবেন। ওয়া ইন্নাল আসনামা লা তাখলুকু ওয়া লা তাহদি আর মূর্তিগুলো সেগুলো কি করতে পারে না, সেগুলো সৃষ্টি করতে পারে না এবং সেগুলো পথ দেখাতে পারে না। ওয়া ইন্নাহা লা তুতঈমু আহাদান সেগুলো কাউকে খাওয়াতে পারে না। ওয়ালা তাসকি এবং কাউকে পান করাতেও পারে না। ওয়া ইদা মারিদা আহাদুন যখন কেউ অসুস্থ হয়, ফাহিয়া লা তাশফি তখন সেই মূর্তি তাকে শেফাও দান করতে পারে না বা সুস্থতাও আরোগ্য দান করতে পারে না। ওয়া ইন্নাহা লা তুমিতু আহাদান ওয়ালা তুহি আর মূর্তি কাউকে জীবনও দান করতে পারে না, কাউকে মৃত্যুও দান করতে পারে না। আর মূর্তি কাউকে তুমিতু আহাদান কাউকে মৃত্যু দান করতে পারে না, ওয়ালা তুহি এবং কাউকে জীবনও দান করতে পারে না। তো আলহামদুলিল্লাহ আজকে দর্স এ পর্যন্তই। আমরা আগামীকালকে 10 নম্বর দর্স থেকে পড়ব। এই দর্সগুলো আমরা রিভিশন করব, আবার নিজে নিজে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।